আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজ আমরা জানব ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ নামাজ। এই নামাজের নিয়ত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আমরা মুসলমান, আমাদের জানা দায়িত্ব কর্তব্য হলো নামাজগুলো কিভাবে আদায় করতে হয়। বন্ধুরা, ইতিপূর্বে আমরা নামাজ আদায়ের জন্য জায়নামাজে দাঁড়ানোর পর যে দোয়াটি পড়তে হয় সে দোয়া সম্পর্কে জেনেছি। দোয়াটি ছিল এই: ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যখন জায়নামাজে দাঁড়িয়ে যাব, জায়নামাজে দাঁড়ানোর পর দ্বিতীয় কাজ হলো নামাজের জন্য নিয়াত করা। বন্ধুরা আমাদের অনেক বন্ধুরা বলেন যে নামাজের জন্য নির্দিষ্টভাবে মুখে উল্লেখ করতে হয় এমন কোনো নিয়াত নাই। আচ্ছা বন্ধুরা, আপনি একটি বিষয় লক্ষ্য রাখুন। আপনার পেটে ক্ষুধা লেগেছে, আপনি ভাতের কাছে গেলেন, কিন্তু আপনি ভাত চাচ্ছেন না বা ভাত খাচ্ছেন না, তাহলে কি আপনার যে পেটে ক্ষুধা, এই ক্ষুধার কি ভাত বুঝবে বা আপনি যার কাছে গেলেন সে কি বুঝবে? কখনোই নয়। কারণ আপনার পেটে যখন ক্ষুধা লেগেছে, আপনাকে বলতে হবে যে ভাই বা ওয়াইফকে বলতে হবে, স্ত্রীকে বলতে হবে যে আমাকে ভাত দাও, আমার ক্ষুধা লেগেছে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তিনি সকলের মনের ব্যথা জানেন, মনের কথা জানেন। আমি যখন নামাজের জন্য দাঁড়াইলাম, এটা নামাজের জন্য একটা নিয়ত, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আমরা প্রতিটি কাজের জন্য নিয়ত করব, আর সে নিয়তটির বাহ্যিকভাবে মৌখিকভাবে উচ্চারণ করাতে কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এটাও জানেন যে আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন, আমরা নামাজ পড়তে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমরা সরাসরি আল্লাহকে সিজদা দেই, রুকু করি। সুতরাং নামাজের জন্য যখন আমরা দাঁড়িয়ে যাব, তখনও যেই ওয়াক্ত নামাজের জন্য দাঁড়াবো সেই ওয়াক্তের জন্য আমরা নিয়াত করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আর এই 5 ওয়াক্তের মধ্যে সর্বপ্রথম ওয়াক্ত হলো ফজরের নামাজ। ফজরের নামাজ সাধারণত আমরা 4 রাকাত আদায় করে থাকি। 2 রাকাত হলো ফরজ নামাজ এবং 2 রাকাত সুন্নাত নামাজ। সুতরাং আমরা সর্বপ্রথম ফজরের সুন্নাত নামাজ আদায় করে থাকি। এখন যখন আমরা সুন্নাত নামাজের জন্য নিয়াত করব, জায়নামাজের দোয়া করব, দোয়া পড়ার পরই আমরা ফজরের সুন্নাত নামাজের জন্য নিয়াত করে ফেলব। আর ফজরের সুন্নাতের নামাজের নিয়াত হলো এই: নাআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি নিয়তটি আবার দ্বিতীয়বার বলছি। নিয়ত ফজরের সুন্নাত নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যখন ফজরের সুন্নাত নামাজ শেষ হয়ে যাবে, এরপর আবার দ্বিতীয়বার আমরা ফজরের ফরজ নামাজের জন্য নিয়ত করব ইনশাআল্লাহ। ফজরের ফরজ নামাজের নিয়ত হলো নাআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি নিয়ত আবার পুনরায় বলছি। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر
ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ফজরের নামাজের নিয়ত আমরা জানলাম, 2 রাকাত সুন্নতের নিয়ত, 2 রাকাত ফরজের নিয়ত। এবার জানবো আমরা জোহরের নামাজের নিয়ত সম্পর্কে। জোহরের নামাজ প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ এবং তারপর 2 রাকাত সুন্নাত। এই 10 রাকাত নামাজ পড়া উত্তম। কেউ কেউ সর্বশেষে 2 রাকাত নফল নামাজও আদায় করে থাকেন, কিন্তু নফল নামাজ হলো সকলের জন্য ইচ্ছুক বিষয় বা ঐচ্ছিক বিষয়। সুতরাং নফল নামাজ সে ইচ্ছা করলে পড়বেন, আর যদি ইচ্ছা করেন পড়বেন না। সর্বপ্রথম আমরা 10 রাকাত নামাজের নিয়ত সম্পর্কে জেনে নেই। সুন্নাত নামাজের নিয়ত, জোহরে প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। সেই সুন্নাত নামাজের নিয়ত আমরা প্রথমে জেনে নেই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিজ জোহর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জোহরের প্রথম 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত আমি আবারও বলছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিজ জোহর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত সুন্নাত নামাজের পর আমরা আদায় করব জোহরের 4 রাকাত ফরজ নামাজ। আর এই 4 রাকাত ফরজ নামাজের নিয়ত হলো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিজ জোহর ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত আমি আবার বলছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিজ জোহর ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ নামাজ শেষে আমরা নিয়ত করব জোহরের 2 রাকাত সুন্নাত নামাজের। জোহরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত হলো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিজ জোহর সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত আবার বলছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিজ জোহর সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরপর আমরা জানবো আসরের নামাজ সম্পর্কে। আসরের নামাজ 4 রাকাত পড়া ফরজ। কেউ কেউ ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন, সেটা তার ঐচ্ছিক বিষয়। ফরজ নামাজের নিয়ত আমরা জেনে নেই। 4 রাকাত ফরজ নামাজের নিয়ত হলো এই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল আসর ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি 4 রাকাত ফরজের নিয়ত আবার বলছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল আসর ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আসর নামাজ শেষ আমরা জানবো মাগরিবের নামাজের নিয়ত সম্পর্কে। মাগরিবে প্রথম 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। কেউ কেউ সুন্নাতের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে থাকেন। আমরা এখন জানবো মাগরিবের ফরজ 3 রাকাতের নামাজের নিয়ত সম্পর্কে। 3 রাকাত নামাজের নিয়ত হলো এই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 3 রাকাতাই সালাতিল মাগরিব ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি মাগরিবের ফরজ নামাজের নিয়ত আবার বলছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 3 রাকাতাই সালাতিল মাগরিব ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার।
এরপর আমরা জানব মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত সম্পর্কে। 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত হলো এই: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত আবারো বলছি: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এরপর আমরা জানব সালাতুল ইশার নামাজের নিয়ত সম্পর্কে। ইশার নামাজ 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 3 রাকাত বিতর নামাজ আমরা আদায় করে থাকি। বিতর পর ওয়াজিব। অনেকে ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত এবং বিতরের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে থাকেন। সেটা তার ইচ্ছাধীন। যদি ইচ্ছা করেন তিনি পড়বেন, অথবা ইচ্ছা করেন পড়বেন না। 4 রাকাত ফরজ নামাজের নিয়ত আমরা সর্বপ্রথম জেনে নেব। ইশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত হলো এই: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ইশাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবার বলছি, ইশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতাই সালাতিল ইশাই সুন্নাতুর ইশাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি ইশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত আবারো বলছি: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ইশাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ইশার 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি ইশার 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত আবার বলছি: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এরপর আমরা জানবো বিতরের 3 রাকাত নামাজের নিয়ত সম্পর্কে। বিতরের নামাজের নিয়ত হলো এই: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 3 রাকাতাই সালাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি বিতরের নামাজের নিয়ত আবার বলছি: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 3 রাকাতাই সালাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম জোহরের, আসরের এবং মাগরিব ও ইশার ফজর, ফরজ এবং সুন্নাত নামাজ সম্পর্কে, নামাজের নিয়ত সম্পর্কে এবং বিতর ওয়াজিব নামাজের নিয়ত সম্পর্কে। সর্বোপরি বলা যায় যে উল্লেখিত নামাজগুলো যদি আমরা আরবিতে নিয়ত মুখস্থ করতে না পারি, মানে সংক্ষিপ্ত ভাবে আমরা বাংলায় নিয়ত করতে পারি। ফজরের নামাজের সুন্নাত সম্পর্কে আমরা নিয়ত করতে পারি যে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কিবলা রক্ষা আল্লাহ ওয়াস্তে আদায় করতেছি। আল্লাহু আকবার। ফজরের ফরজ নামাজ সম্পর্কে এভাবে, জোহরের নামাজ সম্পর্কে এমনি ভাবে, আসর এবং মাগরিব ইশা সম্পর্কে এমনি ভাবে আমরা বাংলায় নিয়ত করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী। যদি আমরা ইংরেজিতে, আরবিতে আমরা যদি নিয়ত করতে নাই পারি, তাহলে আমরা বাংলায় নিয়ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারি নিয়ত সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজ আমরা জানব ইসলামের 5 স্তম্ভের 2য় স্তম্ভ নামাজ। এই নামাজের নিয়ত সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন।
আমরা মুসলমান, আমাদের জানা দায়িত্ব কর্তব্য হলো নামাজগুলো কিভাবে আদায় করতে হয়। বন্ধুরা, ইতিপূর্বে আমরা নামাজ আদায়ের জন্য জায়নামাজে দাঁড়ানোর পর যে দোয়াটি পড়তে হয় সে দোয়া সম্পর্কে জেনেছি। দোয়াটি ছিল এই: ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যখন জায়নামাজে দাঁড়িয়ে যাব, জায়নামাজে দাঁড়ানোর পর দ্বিতীয় কাজ হলো নামাজের জন্য নিয়াত করা। বন্ধুরা আমাদের অনেক বন্ধুরা বলেন যে নামাজের জন্য নির্দিষ্টভাবে মুখে উল্লেখ করতে হয় এমন কোনো নিয়াত নাই। আচ্ছা বন্ধুরা, আপনি একটি বিষয় লক্ষ্য রাখুন। আপনার পেটে ক্ষুধা লেগেছে, আপনি ভাতের কাছে গেলেন, কিন্তু আপনি ভাত চাচ্ছেন না বা ভাত খাচ্ছেন না, তাহলে কি আপনার যে পেটে ক্ষুধা, এই ক্ষুধা কি ভাত বুঝবে বা আপনি যার কাছে গেলেন সে কি বুঝবে? কখনোই নয়। কারণ আপনার পেটে যখন ক্ষুধা লেগেছে, আপনাকেই বলতে হবে যে ভাই বা ওয়াইফকে বলতে হবে, স্ত্রীকে বলতে হবে যে আমাকে ভাত দাও, আমার ক্ষুধা লেগেছে। আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন অন্তর্যামী, তিনি সকলের মনের ব্যথা জানেন, মনের কথা জানেন। আমি যখন নামাজের জন্য দাঁড়াইলাম, এটা নামাজের জন্য একটা নিয়ত, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আমরা প্রতিটি কাজের জন্য নিয়াত করব, আর সে নিয়াতটির বাহ্যিকভাবে মৌখিকভাবে উচ্চারণ করাতে কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এটাও জানেন যে আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন, আমরা নামাজ পড়তে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমরা সরাসরি আল্লাহকে সিজদা দেই, রুকু করি। সুতরাং নামাজের জন্য যখন আমরা দাঁড়িয়ে যাব, তখনও যেই ওয়াক্ত নামাজের জন্য দাঁড়াবো সেই ওয়াক্তের জন্য আমরা নিয়াত করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, আর এই 5 ওয়াক্তের মধ্যে সর্বপ্রথম ওয়াক্ত হলো ফজরের নামাজ। ফজরের নামাজ সাধারণত আমরা 4 রাকাত